নমস্কার, দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে নিয়ে অনির্বাণের চক্রব্যূহ নিয়ে। আজকের চক্রব্যূহ কি? আসলে ইতিমধ্যে এই দুটো চক্রব্যূহ রচনার চেষ্টা চলছে। শুভেন্দু অধিকারী যেদিন বলেছিলেন প্রথম ভবানীপুর তো নন্দীগ্রামের থেকে ইজি, সেদিনকে বোঝা গিয়েছিল যে শুভেন্দু অধিকারী ভবানীপুরে এসে সরাসরি লড়তে চান এবং তারপরে খুব দ্রুতই ঘোষণা করেছিলেন তার সেই মনোবাঞ্ছার। অর্থাৎ তিনি এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি চ্যালেঞ্জ জানাতে চান, ঠিক যেভাবে 2021-এ নন্দীগ্রামে গিয়ে মমতা তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তাই কি এবার শুভেন্দু অধিকারী চাইছেন ভবানীপুরে এই একই কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখতে? অর্থাৎ ভবানীপুরে শুভেন্দু যেতেই, মমতার গড়ে শুভেন্দু যেতেই এবার শুভেন্দুর গড়ে পাল্টা তৃণমূল। আর ঠিক সেই অঙ্কেই, সেই জন্যই নন্দীগ্রামে হলদি নদীর ঠিক অপর পারের বিধায়ক তাপসী মণ্ডল হঠাৎ সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। যে তাপসী, হ্যাঁ, তার কাছে দলবদলটা নতুন নয় বটে, তৃণমূল থেকে তিনি, মাফ করবেন, সিপিএম থেকে তিনি বিজেপি এবং বিজেপি থেকে তিনি তৃণমূলে গেলেন, মানে একবার অন্তত দল বদলানোর অভিজ্ঞতা তার আছে। যে অভিজ্ঞতার সঙ্গে নিয়ে তাপসী গেলেন তৃণমূলে, তাকে সেফ তৃণমূলে যাওয়ার জন্যই না, তৃণমূল তাকে নিল সেফ বিজেপির একজন বিধায়ককে ভাঙানোর জন্য। 26-এর আগে এই চক্রব্যূহে শুভেন্দু অধিকারীর মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা নিয়েই আজ অনির্বাণের চক্রব্যূহের প্রথম বিতর্ক শুরু। সরাসরি চোখ রাখবো আজকের বিতর্কের মূল প্রশ্ন, যে প্রশ্ন দিয়ে শুরু করব অনির্বাণের চক্রব্যূহের আজকের প্রথম বিতর্ক। মূল প্রশ্ন, 26-এর আগে পদ্ম ফেলে তাপসীর হাতে জোড়া ফুল, তাহলে তারপরেই যে প্রশ্নটা, মমতা গড়ে শুভেন্দু ঢুকতেই শুভেন্দুর গড়ে তৃণমূল। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন, যারা আজকে এই চক্রব্যূহ থেকে বেরোনোর চেষ্টা করবেন, তাদের সঙ্গে এক একে পরিচয় করাই। শতরূপ ঘোষ রয়েছেন আমার সঙ্গে, সিপিআইএম নেতা। আমার সঙ্গে রয়েছেন নির্মল মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক। রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূল সমর্থক। এবং আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। এই ধরনের যারা দল ভেঙে গেছে, আমি মনে করি এই আপদগুলো বিদায় হলে দলটা বাঁচে। তার কারণ হচ্ছে আর হাসি কান্না হবে। শতরূপ, আমার প্রশ্ন আপনার কাছে একটাই, যেভাবে এই ভূমিকাটা শুরু হলো 1 বছর পরে বিধানসভা নির্বাচন, নিঃসন্দেহে এখনো কোথাও কোনো প্রার্থী তালিকা কোনো দলের ঘোষণা হয়নি, কিন্তু ভূমিকাটা দেখে আপনার কি মনে হচ্ছে আবার সেই বাইনারিতেই আটকে যাবেন বামেরা? আমি সেসব জানি না। দেখুন, আমার মমতা বনাম শুভেন্দু, যার যেখানে দাঁড়ানো হচ্ছে সে সেখানে গিয়ে দাঁড়াবে, আমার সেখানে কিছু বলার নেই। তবে আমি একটা কথা বলছি, আমার এই পুরো ব্যাপারটাতেই আমার বিজেপিকে ভালো লাগছে, এবং সেটা বিমলবাবুর কথাতেও ভালো লাগছে, শুভেন্দুবাবুর কথাতেও ভালো লাগছে। বিমলবাবু যেটা আমার খুব ভালো লাগলো, সেটা উনি সঠিকভাবে বললেন যে অন্য দল থেকে আসে যারা, সেগুলো আপদ, এগুলো তাড়াতাড়ি বেরিয়ে গেলে দলের মঙ্গল। বেসিক্যালি উনি ইঙ্গিতে বলতে চাইলেন যে শুভেন্দু তাড়াতাড়ি বেরিয়ে গেলে একদম বাজে কথা বলেন। আমি আপনার মাঝে বলিনি, না বলেননি, আচ্ছা আপনি রিপোর্টটা শুনে নেবেন। অনেকেই বলেছি, পরে বেলা নিজের মতো দল ভাঙায়নি কেরালাতে, আমি কিন্তু ইয়ে কথা বলে কেরালায় কংগ্রেস থেকে কজন সিপিএমে গেছে, দেখুন কেরালায় দল ভাঙিয়েছি কিনা জানি না, কিন্তু TV9-এ কিন্তু কাউকে ইন্টারাপ্ট করিনি, আর যদি করা হয়েছে তাহলে আমিও কিন্তু ছাড়বো না। 2 নম্বর কথা হচ্ছে, যেটা আমার যে কারণে বিমলবাবুর থেকেও বেশি শুভেন্দুবাবুকে ভালো লাগলো, গতকাল উনি কারেক্ট কথা বললেন যে তুই বাপের বেটি হয়ে থাকলে দাঁড়িয়ে বল বিধানসভার ভেতর যে আমি তৃণমূল জয়েন করেছি। অর্থাৎ উনি যেটা বলার চেষ্টা করলেন তা হচ্ছে, শিশির অধিকারী যদি এক বাপের ছেলে হয়ে থাকে এবং দিব্যেন্দু অধিকারী যদি এক বাপের ছেলে হয়ে থাকে, তাহলে ওদের লোকসভায় দাঁড়িয়ে বলা উচিত ছিল যে আমরা এখন বিজেপি। ব্যক্তিগত আক্রমণ না, এটা আমার কথা অনির্বাণ, একদম না, একদম। তুমি আমাকে আজকে থেকে চেনো না। না, I am quoting one person who is the leader of opposition of our state. আমি একদম না, আমি কথাটা আমার শেষ করি প্লিজ অনির্বাণ, this cannot be done. আমি আমার কথাটা শেষ করি। আমি একজনকে কোট করছি, শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন তার মানেটা এই দাঁড়াচ্ছে, খালি তাপসী মণ্ডল বা অন্য 5 জনকে নিয়ে নয়, ওনার নিজের বাবা এবং ভাইয়েরও পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ আছে। উনি গতকাল যেটা বলেছেন, এবার আমি আমার কথা, তুমি না করতে পারো, গোটা বাংলা ভাষা শুনেছেন। এবার আমি আমার কথাটা বলি, এবার প্লিজ আমি কোট করলাম নীতিগতভাবে। মুশকিলটা আমি, আরে ভাই আমি তো একটা নীতি রাজনীতি করছি, আমি তো একটা নীতি রাজনীতি করে কবে থেকে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে? মুশকিলটা কি অনির্বাণ, যখন শুভেন্দু অধিকারী কিছু বলবেন তখন সেটাকে কন্ডেম করার আপনাদের ক্ষমতা নেই, তার কথাটা আমি কোট করলে তখন আপনাদের কানে লাগছে, তাহলে তো মুশকিল। এবার আমি বলছি, আজকে যেটাকে নিয়ে শুরু হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে নন্দীগ্রামে দাঁড়ানোর, শুভেন্দু অধিকারীর অধিকার রয়েছে ভবানীপুরে দাঁড়ানোর, আমার সেটা বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে, আমি একটা
একটা কেন্দ্রে দাঁড়িয়ে মানুষের ভোটে জিতলে আমি দল পাল্টাতে পারি, কিন্তু তাহলে আগে আমাকে পদত্যাগ করে তারপর দলটাকে পাল্টাতে হবে। এই হচ্ছে সহজ কথা। শুভেন্দু অধিকারী এটা ঘটনা পদত্যাগ করেছিলেন যখন উনি তৃণমূল ছেড়েছিলেন, বিজেপিতে গেছিলেন। কিন্তু মুশকিলটা হচ্ছে এই অবধি বিমলবাবু বললেন, তারপরে যেটা বললেন না তা হচ্ছে সেই শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা নিয়ে যে সব্যসাচী দত্তরা, যে রাজীব ব্যানার্জিরা বিজেপিতে পরবর্তীকালে গেল, তারা কিন্তু কেউ বিধানসভা থেকে পদত্যাগ করলো না। এবং শুভেন্দু অধিকারী একটা ঘটনা তোমায় বলি, তিনি তখন ছিলেন তৃণমূলে, গাজলে সিপিআইএম এর এমএলএ দীপালি বিশ্বাস তিনি দলবদল করলেন, শুভেন্দু অধিকারী নিজে গিয়ে সই করে তাকে সেখানকার কিসব অ্যাপয়েন্ট করে আসলেন, তৃণমূলের ওই দলে নিলেন হাতে পতাকা তুলে দিয়ে। তখন সুজন চক্রবর্তী আমাদের পরিষদীয় দলনেতা বিধানসভায় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে মানে দেখালেন সে ছবি টবি সবকিছু দিয়ে, এবং শুভেন্দু অধিকারী সই করা কাগজ যেই দীপালি বিশ্বাস দলবদল করেছে এর বিধায়ক পদ খারিজ করা হোক। হিয়ারিং হলো, স্পিকার হিয়ারিং করলেন, এই শুভেন্দু অধিকারী দিস ব্লাডি পারসন স্পিকারের হিয়ারিংয়ে দাঁড়িয়ে বললেন নিজের সই করা চিরকুটটাকে দেখিয়ে যে এই দীপালি বিশ্বাস সেই দীপালি বিশ্বাস না, এটা অন্য দীপালি বিশ্বাস। আমি বলছি দিনের পর দিন গণতন্ত্রের নামে এই তঞ্চকতা হয়েছে। অনির্বাণ, আমি একটা কথা বলি, আমার এটা বলতে আমি দর্থহীনভাবে বলছি, দীপালি বিশ্বাস যে কাজটা আজকে করেছে এটা অন্যায় করেছে, কিন্তু সেক্ষেত্রে এই দীপালি বিশ্বাস বিধায়ক পদ না ছেড়ে শুভেন্দু অধিকারীর হাত দিয়ে দলবদল করিয়ে যখন তাকে বিজেপিতে জয়েন করানো হয়েছিল সেটাও অন্যায় করা হয়েছিল। এখন বিজেপির লোকেরা ওইটাকে স্বীকার না করে আজকে এটাকে নিয়ে বড় বড় কথা বলবে। আমি পরিষ্কার একটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকে একটা দল থেকে অন্য দলে যেতেই পারে। কেরালা থেকে কংগ্রেস থেকে অনেকে সিপিএম এ গেছে, নাম চাইলে আমি নাম দিয়ে দেবো, কোন পত্রিকায় গেছে, বিধায়ক পদ ছেড়েছে, গেছেই না, বিধায়ক পদ ছেড়েছে তারা, তারা শিশুর অধিকার গেছে। ওরা বলে যে কখন বলছেন সিপিএম থেকে যাওয়া যায়, সিপিএম থেকে যাওয়া যায়, সিপিএম এ ঢোকা যায় না, এরকম একটা না। আমি বলছি তারা তো সিপিএম এ ঢোকা যায়, সিপিএম এ ঢোকা যায়। শিশুর অধিকারী ছাড়লো না কেন? শিশির বারবার একটা অসত্য কথা বলা হচ্ছে, রাজীব ব্যানার্জিটা আমি বলছি না, আমি বারবার অসত্য কথা কেন শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী সম্পর্কে বলা হচ্ছে। তারা কোনদিন ফরমাল তারা কি বিজেপিতে যোগ দিয়েছিল? প্রধান না, একদম মিথ্যা কথা। ইউ আর টেলিং এ লাই হিয়ার। মোদির সভায় মিথ্যা কথা বলবে না। মোদির সভায় যাওয়া মানে কোনদিন দলে যোগ দেওয়া কি বলে? মোদির লাই হিয়ার। পরে বলবে এটা হচ্ছে সিপিএম দলীয় সভা। সিপিএম আরে কি বলছেন? বিজেপি দলীয় সভা। আপনি প্রফেসর এমন সভায় গেলেন, তারপর বিজেপি দলীয় সভা এমপি প্রধানমন্ত্রী সভা শিখবো। আপনি প্রফেসর আগে মোদির দলীয় সভায় যোগ দিয়েছেন। সিপিএম কে টেলিভিশন চ্যানেল ছাড়া রেকর্ড করতে হবে। এই সমস্ত কথা বলতে এরা আসে। আরে বক্তব্য ব্যক্তিগত বক্তব্য লাগানো দলীয় সভা করে এরা। আরে বক্তব্য লাগানো দলীয় সভা, এই জন্যই শূন্য হয়েছে এরা। মানুষদের শূন্য বানিয়েছে। আরে আপনারা তো এমনি মানুষ। আরে আমরা প্রধান বিরোধী দল লড়াই করেছি। আরে আমরা তো শূন্য হয়ে সরকার চালিয়েছি। আপনি 3 দিন এক এক করে এই যে কথাটা উনি বলছেন, আমরা তো শূন্য শুনতে হবে। আমরা তো শূন্য হওয়ার আগে 34 বছর সরকার চালিয়েছি, ওনারা 34 ঘন্টার জন্য ক্ষমতায় দেখান না, 34 ঘন্টার জন্য আসুন না। আরে আসুন। আপনি এটা বিশ্বাস করেন নির্মাণবাবু যে মাত্র 3টে ওয়ার্ডে এগিয়ে থাকার হিসেব নিয়ে শুভেন্দু অধিকারী ভবানীপুরে লড়তে আসছেন, নাকি অন্য কোনো পরিকল্পনা? না, একটাই আছে। তার কারণ জিজ্ঞাসা করছি, আমি ইন্ডিপেন্ডেন্ট লড়বে না, না আমি সে কথা বলছি, বিজেপির হয়েই লড়বে, এবং আমার মনে হয় না কোনোদিনই সে এখানে লড়তে আসবে। আমি খুব জোর দিয়ে আসবেন না, একদমই না। তাহলে কি এবার আমি আপনাকে বলছি, আমাকে বলতে দিন। তার কারণ হচ্ছে কোনো ম্যাচিওর পলিটিশিয়ান এই কাজটা করে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঝটিকা সফরে হঠাৎ নন্দীগ্রামে চলে গিয়ে যে ভুলটা করেছেন, মমতার হাতে তৈরি শুভেন্দু অধিকারী সেই ভুলটা করবেন বলে আমার মনে হয় না। পুরনো কথা স্মরণ করি, রাজীব বন্দ্যোপাধ্যায় যাওয়ার আশা আপনাদের মনে আছে, কিন্তু যাওয়া আসার মাঝখানে একটা বিরাট বড় অভিযোগ আপনাদের মনে পড়ে কি? রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং একটি মঞ্চ থেকে বলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছেন। বন সহায়ক নিয়োগের সময় তার দপ্তরে অর্থাৎ বনমন্ত্রী হিসেবে তিনি দুর্নীতি করেছেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শুনে নিন। যে ছেলেটা আমাদের থেকে চলে গেছে, जो हमारा साथ थे लेकिन अभी चला गया, বন সহায়ক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ও কিছু কারসাজি করেছে। এই কমপ্লেন আমাকে बहुत सारे आदमी ने दिया है, हम उसको इन्वेस्टिगेशन कर रहे हैं। आज तो 4-5 दिन अगर तृणमूल इलेक्शन डिक्लेयर हो गए हो जाएगा तो हम नहीं कर पाएगा, इन्वेस्टिगेशन तो चलेगा। প্রত্যেকেই প্রায় হাত তুলছেন, অনির্বাণ ছাড়া। আমি জানি অনির্বাণ অস্বস্তি আছে। আমি রাজীব ব্যানার্জি কি বলেছিলেন শুনি, আমি শোনাবো। অনির্বাণ শুধু একটা ছোট্ট কথা, নির্মলবাবু আসবো। অনির্বাণ ছোট্ট কথা, অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তৃতার মঞ্চে দেখুন ডান দিকে দাঁড়িয়ে আছেন অরূপ বিশ্বাস। আমি যদি আবার ছবিটা দেখাতে বলি, ডান দিকে দাঁড়িয়ে ছিলেন অরূপ বিশ্বাস, যে অরূপ বিশ্বাসের হাত থেকে কাল তাপসী মণ্ডল পতাকাটা নিলেন।
রাজীব গেলেন, ফিরলেন, মাঝে দুর্নীতির অভিযোগটা হলো, তদন্ত কমিশনে নাকি হয়েছিল, রাজীব কি নির্দোষ প্রমাণিত হয়েছে? নিরপেক্ষতার স্বার্থে অন্তত 2016 শ্রমিক ভট্টাচার্যদের সে প্রেস কনফারেন্সটা একবার দেখিয়ে দিতেন, যেখান থেকে শুভেন্দু অধিকারীকে কি না বলেছেন। আমি অর্জুন সিং শ্রমিক ভট্টাচার্যকে কিসের ছেলে বলছিলেন ওটা দেখাতে বলছি না, কিন্তু প্রেস কনফারেন্সটা যদি দেখাতেন নিরপেক্ষতার স্বার্থে একটা সমতা হতো। আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু আপনি এটার উত্তর দিন। না উত্তর দিচ্ছি তো। দেখুন, শুধুমাত্র রাজীব ব্যানার্জি দলবদল একা করেছিলেন এমনটা নয়, বা দল ছেড়ে দেওয়ার পর করেছিলেন অনেক লোক আছে, শুধু গেছিলেন আবার ফিরে এসেছেন, এরকম একাধিক আছে। আপনি যেটা দেখালেন আমি বলছি এটা তো কিছুই না, এটা না আমি ধরে নিচ্ছি উনি বলছেন আমার কাছে অভিযোগ এসে তদন্ত করব, ধরে নিচ্ছি তদন্ত করেছেন, নির্দোষ পেয়েছেন, অভিযোগগুলো মিথ্যে ছিল, আমরা জানবো তো। আমি আপনাকে এইটা বলছি, ওই মিটিং এ মুখ্যমন্ত্রী তখন আরেকটা কথা বলে রাজীব ব্যানার্জি নিজে আমার কাছে এসে এমন দপ্তর চেয়েছিল যে দপ্তর থেকে ইনকাম করা যায়, মনে করুন ওই মিটিং এ বলেছিলেন। অর্থাৎ এর কিন্তু তদন্তের ব্যাপার নেই, মমতা ব্যানার্জি নিজে সাক্ষী। আমি এইখানেই বলছি অনির্বাণ, এর পেছনে কোনো নৈতিকতা থাকতে পারে না। যখন আমার দলে আসছে আমি তাকে ভালো বলবো, সেই যখন দল বদল করবো অন্যকে খারাপ করবো। আমি একটা কথা বলি, অরূপ বিশ্বাস তিনি তো পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, তা বলে কি গতকালের এই যোগদানের যে আসরটা ছিল ওটা কি পশ্চিমবঙ্গ সরকারের অনুষ্ঠান ছিল, মন্ত্রীর অনুষ্ঠান ছিল না? তেমনই কেন বলছি কথাটা, তেমনই তেমনই মোদির ওই মিটিংটা কিন্তু প্রধানমন্ত্রীর সভা ছিল না, বিজেপি নেতা নরেন্দ্র মোদীর মিটিং ছিল, বিজেপির পদ্মফুলে আঁকা সিম্বলে। সুতরাং এটা ঘটনা যে শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী দল বদল করেছিলেন এবং পার্লামেন্ট থেকে রিজাইন করেননি, কোনোভাবে এটাকে সমর্থন করা যায় না। যদি ওইটাকে সমর্থন করতে হয় 2024 মার্চ মাসে কিন্তু আনুষ্ঠানিকভাবে দল বদল করেন, দিল্লি গিয়ে অর্জুন সিংয়ের সঙ্গে, মানে অর্জুন যখন আবার রিজয়েন করেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সদরূপ আপনার খেয়াল আছে কয়েকদিন আগে একটা মিটিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বক্তব্যে একটা সামান্য ছোট্ট অংশ শোনাচ্ছি আপনাদেরকে, কি বললেন অভিষেক মুকুল রায় সম্পর্কে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। যেটা গতকাল শুভেন্দু অধিকারী বলছিলেন, সত্যি এটা খুবই শুনতে কানে লাগছে। আপনার অদ্ভুত লাগছে না? অভিষেক বলছেন মুকুল রায় কাজে লাগেনি, আমার এগুলোতে কিছুতেই অদ্ভুত লাগছে না। আমার এগুলো কিছুতেই অদ্ভুত লাগছে না, কারণ আমি এমন একটা দলে আছি যে দল 34 বছর সরকার চালিয়েছে, সরকার চালানোর সময়ও কাউকে অন্য দল থেকে নিজের দলে আনেনি। অতএব সব অভিষেক আমাদের কাছে কোনো ইস্যুই নাই, সব রাজনৈতিক উচ্চিংড়ে। দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন লিডার, একজন প্রধানমন্ত্রী সভা করতে এসে বলেছেন 45 জন তৃণমূলের এমএলএ আমার সঙ্গে যোগাযোগ রাখছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 18 পঞ্চায়েত ভোটের পরে বলেছেন যে পুরুলিয়ায় যারা এবার বিজেপি থেকে জিতেছে আমার সঙ্গে যোগাযোগ করছে, দলে নেওয়ার ব্যাপারে কথা হচ্ছে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মতো দুজন লিডার যদি দল বদলকে উৎসাহ দেন, তাহলে সব উচ্চিংড়ে কি বললো তাতে সেটা কিছু যায় আসে না। আমাকে এখানে একটা ছবি চলছে, আমি আর জাস্ট কিছু বলবো না, আপনাদের দল থেকে বিজেপিতে যাওয়া নেতারা এবং বিধায়ক হওয়া নেতা। কিন্তু মুশকিল হচ্ছে যে আপনার এই বোর্ডটা ভেঙে পড়বে, তবু আপনি এমন একটা ছবি দেখাতে পারবেন না যে 34 বছরের অন্য দল থেকে আমাদের দলে আনা কোনো নেতা গায়ের জোরে বা দল বদল করিয়ে হচ্ছে কোনো মিউনিসিপ্যালিটি বা পুরসভা বিরোধীতা নয়। কিন্তু সিপিআই থেকে বহিষ্কৃত ওমর আলী মন্ত্রী ছিলেন আপনাদের দলে। না আমি আপনাকে বলছি, আপনি এরকম অসংখ্য ডান্দিক বাদিকের উদাহরণ দেখাতে পারেন, কিন্তু এই উদাহরণ আবু হাসেম আমার দল থেকে গেছিল ইয়ে থেকে, এই উদাহরণ দেখাতে পারবেন না অন্য দলের থেকে নির্বাচিত জনপ্রতিনিধি দল বদল করিয়ে আমাদের দলে এনে পঞ্চায়েত পুরসভা দখল করা হয়েছে। কেমন সময় নষ্ট করেছেন। এবার প্রথম প্রশ্নের উত্তর দিতে দিন। শুভেন্দু অধিকারী গতকালের যে কথাটা হচ্ছে, আমি এইটা বুঝতে পারলাম না, উনি বলছেন তৃণমূল থেকে যারা মুড়ি মুরগির মতো বিজেপিতে এসছে, উনি সেক্ষেত্রে নিজেকে কি বললেন? উনি কি মুড়ি, না উনি মুরগি, না উনি মুরগি? তিনটের মধ্যে কোনটা?